বন্ধুরা, আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে কিভাবে আবেদন করবেন। সেই অনলাইনে বাংলার যুবসাথী ফর্ম ফিল আপের পদ্ধতি আমি আজকের আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, কিভাবে আপলোড করবেন, আর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন বিস্তারিত আমি দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি আমি শুরু করে দিই। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার নেব, নেওয়ার পরে একটি নিউ ট্যাব নেব, নিয়ে এখানে লিখব ds.wb.gov.in লিখে এন্টার মেরে দেব। এবারে এখানে রেজিস্ট্রেশন ক্যাম্প আর অনলাইন অ্যাপ্লিকেশানের দুটি অপশান চলে এসেছে। তো রেজিস্ট্রেশন ক্যাম্পটি এখানে দুয়ারে সরকারে সরকারিভাবে যারা অফলাইন ফর্ম জমা দিচ্ছে তাদের রেজিস্ট্রেশন এখান থেকে হবে। আর ডান দিকে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানটিতে ক্লিক করলে আমরা সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশান পেজে চলে যাব। তো আমি ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানটিতে ক্লিক করলাম। করার পরে এখানে বাংলার যুবসাথী ফর্ম ফিল আপের বিস্তারিত এখানে চলে এসেছে, কোন ডকুমেন্টস আপলোড করতে হবে আর প্রত্যেকটা ডকুমেন্টস কত কেবি করে হবে, আর পিডিএফ ফাইল আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস, আর কোন কোন ডকুমেন্টস জেপিজি ফাইল করতে হবে, সেগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আমরা এটা দেখে নেব। এখানে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট আছে, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট আছে, তারপরে আধার কার্ড আছে, তারপরে ভোটার কার্ড আছে, তারপর এখানে ব্যাংকের পাসবুক আছে, তারপর এসসি ওবিসি সার্টিফিকেট আছে। আর এখানে প্রত্যেকটা ডকুমেন্টস পিডিএফ করব কিন্তু 300 কেবির মধ্যে। আর এখানে দেখুন ফটো আছে আর সিগনেচার আছে, এগুলো কিন্তু জেপিজি করব। আর এখানে একটা মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, যে মোবাইলটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, আর অবশ্যই কিন্তু আধারের সঙ্গেও এই মোবাইল নাম্বারে লিঙ্ক থাকতে হবে। এই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। এবারে বাম দিকে দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অনলাইন এই অপশানটির উপরে ক্লিক করব, করে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু করব। অ্যাপ্লাই অনলাইন করার পরে এখানে অ্যাপ্লিক্যান্ট লগইন, এখানে ওই মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আধার এবং ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটি এখানে দেব। নিচে এবারে এখানে ক্যাপচা কোডটি দিতে হবে, এখানে দুটি সংখ্যার যোগফল এখানে করতে হবে, করে এখানে লিখতে হবে। লেখার পরে গেট ওটিপি অর সিক্রেট পিন এই অপশানটিতে ক্লিক করতে হবে। করার পরে ওকে করে দেব। আপনার মোবাইলে ওটিপি চলে আসবে, 6 ডিজিট একটা ওটিপি চলে এলো। এই ওটিপিটি আমি মোবাইল থেকে নেব, মোবাইল থেকে ওটিপিটি নিয়ে এখানে এন্ট্রি করব, করে নিচে এই যে ভেরিফাই পিন অপশানটি দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই পিন অপশানটিতে ক্লিক করে দেব। ভেরিফাই পিন করার পরে এখানে অ্যাপ্লিকেশান ফর্মটি চলে এলো। এবারে এই অ্যাপ্লিকেশান ফর্মটি আমরা ফিল আপ করব। প্রথমেই দেব আধার কার্ড নাম্বার। এবারে এখানে নেমটি লিখতে হবে। প্রথমেই দেব ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। এরপরে মোবাইল নাম্বারটি দেব, যে মোবাইলে ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি দেব। এরপরে যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দেব, না থাকলেও কোনো অসুবিধা নেই। এরপরে জেন্ডারটি এখানে দেব। এরপরে ডেট অফ বার্থ দেব। ডেট অফ বার্থে দিলে ডান দিকে দেখুন এখানে কিন্তু অটোমেটিক ডেট অফ বার্থ দেওয়ার সাথে সাথে বয়সটি জেনারেট হয়ে যাবে। যদি এখানে 21 বছর বয়সের আগে ডেট অফ বার্থ হয় তাহলে অটোমেটিক কিন্তু এখানে ধরে দেবে যে আপনার 21 বছর বয়স হয়নি। আর 40 বছরের বয়সের বেশি হলে কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে এবং ধরা যাবে যে 40 বছর বয়স পেরিয়ে গিয়েছে। তো 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে তবেই কিন্তু এই ফর্মটি ফিল আপ করা যাবে। এরপরে চলে যাব ফাদার্স নেম। ফাদার্স নেমটি এখানে দিয়ে দিলাম। এরপরে মাদার্স নেম দিলাম। এরপরে স্পাউস নেমটি দেব, যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রী যার যে নামটা হবে সেটা দেয়া যেতে পারে।
এরপরে ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি হবে সেটা দেবো। তো আমি এখানে ওবিসি সিলেক্ট করলাম, করার সাথে সাথে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বারটি কিন্তু দিতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, উইডো, ম্যারিড, সেপারেটেড যেটা হবে সেই অপশানটি সিলেক্ট করে নেব। এবারে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে হাউস নাম্বারটি দিতে হবে। হাউস নাম্বারটি কোথায় পাবেন? হাউস নাম্বারটি ভোটার লিস্টে পাবেন, বা এখন বর্তমানে নতুন ভোটার কার্ডে কিন্তু হাউস নাম্বারগুলো দেওয়া থাকে। এরপরে ভিলেজ নেম দেব, তারপরে পোস্ট অফিসের নেম দেব, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব ড্রপডাউন থেকে। এরপরে এরিয়া, ব্লক বা মিউনিসিপ্যালিটি এটা সিলেক্ট করব। আমি ব্লকটি সিলেক্ট করেছি, সেই জন্য ব্লকের নামটি এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিলাম। এরপরে পুলিশ স্টেশনটি অটোমেটিক ব্লক সিলেক্ট করলে পুলিশ স্টেশন চলে আসবে। এরপরে এই ব্লকের মধ্যে যতগুলো জিপি আছে সেগুলো আসবে। তো আপনার যে জিপি সেটা আপনি গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবেন। এরপরে পিনকোড নাম্বারটি দেব। এবারে এখানে এডুকেশন কোয়ালিফিকেশানটি দেব। এখানে মেনলি মাধ্যমিক পাসের ডিটেলসটি এখানে দিতেই হবে। প্রথমে দিলাম মাধ্যমিক পাসের বোর্ডটি এখান থেকে সিলেক্ট করব। অনেকগুলোই বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে, আইসিএসসি আছে, সিবিএসসি আছে, মাদ্রাসা বোর্ড আছে, এছাড়া আদার্স আছে। যদি এই বোর্ডগুলো ছাড়া কোনো প্রাইভেট বোর্ড হয় সেটাও আদার্স দিয়ে সিলেক্ট করতে পারবেন। এরপরে রোল আর নাম্বারটি দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রোল নাম্বারটা কিন্তু আলাদা আলাদাই হয়, আর অন্যান্য বোর্ডের কিন্তু রোল নাম্বার একসাথে হয়, সেই জন্যে রোলের ঘরেই কিন্তু পুরো রোল নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে পাসিং ইয়ারটি সিলেক্ট করব, যে সালে পাস। এরপরে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানটি এখানে দেব। এরপরে প্রেজেন্ট অকুপেশনটি দিতে হবে। তো সাধারণত এখানে বেকার ভাতার জন্যে আনএমপ্লয়েডটি লিখে দেবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে ব্যাঙ্ক ডিটেলসটি লিখতে হবে। প্রথমে ব্যাঙ্ক নেমটি লিখব, এরপরে ব্যাংকের ব্রাঞ্চ নেমটি এখানে লিখব। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখব। অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু খুব ভালো করে ধৈর্য সহকারে লিখবেন। এরপরে আইএফএসসি কোডটি দেব। এই আইএফএসসি কোডটি ব্যাংকের বইয়ে লেখা থাকে। এরপরে একেবারে নিচে সরকারি কোনো বেনিফিটস পান কিনা সেটা এখানে দিতে বলেছে। তো সাধারণত এখানে বেকার ভাতার জন্য সরকারি কোনো বেনিফিটস থাকলে কিন্তু হবে না। শুধুমাত্র যারা পড়াশোনা করে স্কলারশিপ ছাড়া বাকিরা কিন্তু কোনো সরকারি বেনিফিটস পেলে এই ফর্মটি আবেদন করতে পারবে না। সেজন্য সাধারণত আমরা এটা নো করব। এবারে ফর্মটি সম্পূর্ণ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে নিচে সেভ বেসিক ডিটেলস অপশানটিতে ক্লিক করে দেব। বেসিক ডিটেলস সেভ হয়ে যাওয়ার পরে এবারে ডকুমেন্টসগুলো আমাকে আপলোড করতে হবে। এর জন্য প্রথমে আমরা ডকুমেন্ট টাইপটি সিলেক্ট করব। প্রথমে কোন ডকুমেন্টসটি আপলোড করছি সেটা সিলেক্ট করে নিলাম। প্রথমে আমি অ্যাডমিট সিলেক্ট করলাম, করার পরে চুজ ফাইল করলাম, করে আগে থেকে আমি পিডিএফে ফাইলটি সেভ করে রেখে দেব। দেওয়ার পরে ফাইলটির উপর ক্লিক করব, করে ওপেন করে দেব। এবার এখানে সেভ ডকুমেন্টস এই অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে আমার এখানে মাধ্যমিকের অ্যাডমিটটি পিডিএফে সেভ হয়ে গেল, ওকে করে দিলাম। একইভাবে পরেরটা মাধ্যমিকের সার্টিফিকেট করব, চুজ ফাইল করব, আগে থেকে পিডিএফ করে রেখে দেব। পিডিএফটি সিলেক্ট করব, করে ওপেন করব, করার পরে ফাইলটিকে সেভ ডকুমেন্ট করে দেব। ওকে করে দিলাম। একইভাবে এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আমরা চুজ ফাইল করে সেভ করে এখানে ডকুমেন্টসগুলো আপলোড করে দেব। এভাবে একের পর এক আমরা ডকুমেন্টগুলো আপলোড করে নেব। আর এই ডকুমেন্টসগুলো প্রায় সবগুলোই কিন্তু পিডিএফে সেভ হবে। আর ফটো আর সিগনেচার এই দুটো কিন্তু শুধুমাত্র জেপিজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে।
সব ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এখানে কিন্তু আর কোনো ডকুমেন্টস পেন্ডিং থাকবে না, সব এখান থেকে সরে যাবে। এবারে আমরা যদি কোনো ভুল করে থাকি ডকুমেন্টস আপলোড করতে, সেই ক্ষেত্রে ডান দিকে এখানে কিন্তু ডকুমেন্টস ডিলিট করার অপশান আছে, আমরা ডকুমেন্টস ডিলিট করতে পারবো। আর যদি মনে হয় যে আমরা কি ডকুমেন্টস আপলোড করছি একবার দেখতে চাই, তাহলে কিন্তু এখানে এই যে ভিউ অপশানটিতে ক্লিক করতে পারবো, করে আমরা ডকুমেন্টস কিন্তু দেখে নিতে পারবো। তো এবারে সব কিছু আমার চেকিং হয়ে গেলে নিচে রেডি টু সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এবারে এখানে এই যে সেলফ ডিক্লারেশনের এই অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে নিচে এই যে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন, এই ফাইনাল সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেব, দিয়ে ওকে করে দেব। দেওয়ার সাথে সাথে আমার বাংলার যুবসাথী ফর্ম ফিল আপটি ফাইনাল সাবমিট হয়ে গেল। এবারে আমরা দেখুন এখানে ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেল, অ্যাপ্লিকেশান নাম্বার চলে এলো। এবারে অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানটিতে ক্লিক করব, করে আমরা পিডিএফে এটাকে সেভ করব, করে অ্যাপ্লিকেশান ফর্মটি আমরা ডাউনলোড করে নেব। এবারে এই অ্যাপ্লিকেশান ফর্মটি পিডিএফে ওপেন করব, করে ফর্মটি কিন্তু আমরা অবশ্যই এক কপি প্রিন্ট করে রেখে দেব, কারণ এটা পরে আমাদের কিন্তু কাজে লাগবে, সেজন্য আমরা প্রিন্ট অবশ্যই করে রেখে দেব। বন্ধুরা, এই ফর্মটি কিন্তু কোথাও জমা দিতে হবে না, ফর্মটি নিজেদের কাছে রাখবেন। আর এই ফর্ম ফিল আপ সম্পর্কে যদি আপনাদের জানার কোনো প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের এই ফর্মটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।